আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে এই ভিডিওগুলো দেখে না নিয়ে আমার একটুকু ভালো লাগে না। কারণটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবার লাগে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করা। তো এই ভিডিও ক্লিপগুলা সিরি আমার ফোনের মাঝে আইছিল হোয়াটসঅ্যাপও, পরে দিয়ে আমি জয়েন্ট করে আপনার সাথে শেয়ার করলামও। এই ভিডিও ক্লিপগুলা পাওয়ার লাগে আমি মোটেও প্রস্তুত আসলাম না। আমার তাইন মানে আমার হাজবেন্ড কিছুদিন আগে আমারে কইছেন যে একটা জায়গাত আমার একটা বাইয়ের সাথে বেড়ানি যাইরাম। আমরা একজন খোনাবাই আছেন, খোনাবাইয়ের সাথে বেড়ানি যাইরাম। তো আমি তাইনরে কুনাখানো ফিরাই না, কই যাও আল্লাহর হাওলা, যে বাইরে যাও আল্লাহর হাওলা। তখন তাইন গেলা, যাওয়ার পরে দুপুরে কল দিলাম, খাওয়া দাওয়া করছনি, করছি, কুনানো খাইছন, কিতা হইছে এটা তাইন কইছনিছন না, খাইছি। তো আমার তো মনে তাইন বেড়ানিত গেছইন, অবশ্যই তারা এনজয় করবা যেহেতু বাইয়া আসুন সাথে। ও মা, দেখা গেল যে আসরের ফর হয়ে গেছে কি তাইন আইবার নামগন্ধ নাই। এখন আমি আবারও ফোন দিলাম যে আসলে তুমি কই গেলাই, তো শ্রীমঙ্গল, তুমি কই আসো, কিতা করায় আও না দেখি রাইতুই যাব গীত মা। এখন দেখি মাগরিবের সময় ওটা হইয়া রাখি দিছি, কই নয় বারোই জিমুগে আইমু, কুনানো গেছইন না গেছইন কিচ্ছু হইছইন না। তো ফোন রাখার পরে ওই তাই আমার ফোনও টেক্সট দেওয়া শুরু করছেন, পিট করে SMS আওয়া শুরু করলো, আমিও রিসিভ করা শুরু করলাম। ও মা, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত যা যা করছেন সব তা আমারে দিরা। আর আমি তো দেখিয়া ফুরা অবাক যে গ্র্যান্ড সুলতানও তুমি কিতা করো। এরপরে খাইছেন, দুপুরের খাবার খাইছেন ওই যে কিতা শ্রীমঙ্গল না মৌলভীবাজার জানি, খাইতে আইও মেজ জানো। আচ্ছা যাই হোক, মানে খুব মজার তারা আইটেম খাইছেন, একবারে বুফে টাইপের। তো এখন তো এই SMS গুলা দেখিয়া আমি পুরা স্টক করার মতন অবস্থা যে তুমি গ্র্যান্ড সুলতানও খার সাথে গেছো, যেখানেও এমনিতেই খেউরিরে ঢুকায় না যদি আগে থেকে বুকিং দেওয়া না হয় অথবা মানে কাপল না হয়। ওহন তো আমি ডোরাইয়া বলতে মনে মনে স্ট্রোক করার মতো অবস্থা, মানে মাইনাস স্ট্রোক একটা ওই গেছে কি, মিনি স্ট্রোক যেটারে হয় আর কি, ওই গেছে কি। ওয়ার পরে আমি কল দিলাম যে কিতা বিষয়, তুমি যে আমার ক্লিপগুলা দিলাই, এই ক্লিপগুলা তো আমি দেখলাম গ্র্যান্ড সুলতানও তো এমনি বেটা মানুষ প্রবেশ নিষেধ বলতে মানে ঢুকা যায় না, আগে থেকে বুকিং দেওয়া লাগে, এরপরে গিয়া ঢুকা লাগে। তো তুমি কিতা আমারে না জানাইয়া আগে থেকে ওই খোনা বাইরে লইয়া বুকিং টুকিং দিলাইছিলানি। এরপরে তাই না আমারে যা কইলে আর কি, এই কথার উত্তরে বুঝলাম যে মামা চাচা খালা যদি ই জগত খেউরির থাকে তাইলে কুনাহানো যাওয়া ওই অসম্ভব কিচ্ছু নাই। আমরা কিন্তু শ্রীমঙ্গল অথবা মৌলভীবাজার আমরা বছরও 3-4 বার হইলেও ঘুরাই, রিসোর্টও থাকি। আমার যতটুকু জানা মতো লেমন গার্ডেন যে আছে শ্রীমঙ্গল, ইটার মাঝে ই রিসোর্টও শুধু টিকিট দেওয়া ঢুকা যায়, যে কেউ ঢুকতে পারে, থাকতেও পারে, এমনকি গিয়া ঢুকিয়া বাচ্চারা লইয়া সুইমিং পুল অথবা মানে ঘুরাইতে পারে ভিতরে গিয়া। আর কোনো রিসোর্টও তো এরকম আমার মনে হয় না যে এলাও আছে যে গিয়া কেউ বেড়াইতে পারবো, ছবি তুলতে পারবো অথবা ইনসাইডে প্রবেশ করতে পারবো। ও মা, এখন দেখা যায় যে এখন আমি আবারও ফোন দিয়া কইলাম যে আসলে তুমি হাসা কথা হও, তুমি খাল লগে গেছো। এখন দেখা যায় না খোনাবাইর সাথে আরও তাইনোর 3-4 জন খেয়ে আসলা, তারার লিঙ্ক আছে গ্র্যান্ড সুলতানের মালিকর সাথে। তো যাই হোক, তারা ফোনাফনি হইরা তারা খুব বেটাগিরি দেখাইয়া ডুইকিয়া এরপরে তারা খুব ছবি সাবা, রিলস, এই সেই হাবি জাবি অনেক কিছু তারা করছেন। তো এই ভিডিও থেকে আপনারা কিতা বুঝলা? ই ক্যামেরাম্যান কিন্তু আমি না। অনেকেই বুঝবো যে মা এগো তাইন জামাইয়ের ভিডিও কইরা দিরা। আসলে আমি কোনো তাইনের ভিডিও করছি না, তাইনের ভিডিও করছেন ওই যে বাইয়া গেছেন সাথে, বাইয়া ভিডিও করছেন। তো যাই হোক, ফাইনালি তাইন বাসা তাইলা, বাসা তাওয়ার পর তো তাইনের ফোনও তো আরও কত ছবি সাবা দেখলাম, খুব ভালো লাগলো, খুব বেশি তারা এনজয় করছিল এই দিন। দেখতেই পাররা তারা আনারস বানারস সব কিছুই খাওয়া খাওয়াও করছেন, লাওয়াছড়া গেছলা, মানে এক কথায় সব জায়গা তারা মোটর বাইক দিয়া ঘুরাইছেন। খুব ঘুরাঘুরি করার বাদে যখন রাত্রে প্রায় 10টার দিকে বাসা তাইছেন, এরপরে হইলে আর কি যে লিঙ্কে যে গ্র্যান্ড সুলতানও ঢুকছেন। তারপরে নিজে নিজে মনে মনে আফসোস করলাম, যদি আমি থাকতাম রে তাইলে তো আমিও গেলাম মনে। তো যাই হোক, সব কথার শেষ কথা হইল গিয়া জামাই যেখানেই যাইতে চায় তাইলে ঘুরাইতে দিবা, যদিও জামাইয়ে কোনোদিন আপনারা দিত নাই ইলা ঘুরাইতে, মানে 4-5টা ফুরি মিল্লা জিন্দেগিতে ঘুরাইতে পারবাই, একবারে তোমারে শেষ করি ফেলাই দিব, কিন্তু তুমি তারারে মুক্ত কইরা দিতে হইবাই, তারা বেটা মানুষ। আল্লাহ হাফেজ।